নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। চলুন জেনে নেই কিভাবে নিজেকে পরিবর্তন করবেন। ঈমানকে ধীর রাখতে চেষ্টা করুন। সকল প্রকার ছোট শিরক বড় শিরকে না বলুন। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না। একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। সাথে 12 রাকাত সুন্নত পড়তেই হবে। কোনোভাবেই মিস করবেন না। হারাম বর্জন করুন। গান বাজনা নাটক মুভি ইত্যাদি হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না। গীবত পরনিন্দা অহংকার এই 3টা জিনিস আপনার ব্যক্তিসত্তা থেকে উপড়ে ফেলুন। মনে রাখবেন গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে। যার নামে গীবত করবেন সে অনায়াসে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কি অন্যের গীবত করা? এত কষ্ট করে ইবাদত করেন, সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হেফাজত করুন। বেশি বেশি ইস্তেগফার করুন। আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন। কিছু সময় একা থাকুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। নামাজে সেজদাকে দীর্ঘ করুন। এতে রবের সাথে আপনার সম্পর্ক ধীর হবে। 5 ওয়াক্ত নামাজের পর অন্তত 5 আয়াত হলেও কুরআন পড়বেন। সাথে 5 আয়াতের বাংলা অর্থ সহ পড়বেন। এটি কুরআনের সাথে আপনার সম্পর্ক বাড়িয়ে দেবে। ফলে কুরআনও আপনার সম্মান বাড়িয়ে দিবে 100%। মেয়েরা প্রপারলি পর্দা পরার সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো রকম গায়রে মাহরামের সামনে যাবেন না। আকর্ষণীয় কণ্ঠে কথাও বলবেন না। মোবাইল ফোন থেকে এক ক্লিকেই গান মুভি সিনেমা ডিলিট করে দিন। প্রতিদিন 5 বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অপরন্ত ফজিলত রয়েছে। মাত্র 2-3 মিনিটের এই আমলটি করে নেবেন। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়া। আল্লাহর এসব পছন্দের বাক্যগুলি বেশি বেশি পড়বেন। এইবার নতুন কিছু শুরু হোক। এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন। দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকে জেগে উঠতে পারবেন। আর দেখবেন যেন অলৌকিকভাবে উঠছেন। যতবারই কোনো না কোনো ভুল করবেন ততবারই তওবা করবেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। মহান আল্লাহ আমাদেরকে এই আমলগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন।